একটি মেয়ের যখন বিয়ে হয় তখন নিজের বাড়িঘরের সবাইকে ছেড়ে চলে যায় নতুন স্থানে। সেখানে নতুন নতুন স্বজন, নতুন নতুন সম্পর্ক গঠিত হয়, নতুনভাবে সম্পর্ক তৈরি হয় মা মেয়ের সম্পর্ক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে হচ্ছে একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার শাশুড়ি মা রান্না করবে ইলিশ মাছের ঝোল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে শাশুড়ি আসলে ভালো খারাপ আল্লাহর হাতে, আলহামদুলিল্লাহ। আমি খুব প্রাউড ফিল করি যে আমার শাশুড়ি হচ্ছে আমার মায়ের মতন। মায়ের মতো না, মা বললেই হয়। উনি আমার সব কাজে সবসময় সহযোগিতা করে। আজকে আমার নিজের হাতে রান্না করবো ইলিশ মাছের ঝোল। আসলে ঝোলটা অনেক মজার। বলার সাথে সাথে কিন্তু মা মাছ কাটতে বসে পড়েছে। দেখো, মা মাছটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছে। আজকের ভিডিওটা হচ্ছে আমি কোনো শর্ট করব না। আজকে আসলে মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আসলে কার কার ভাগ্যে আমি জানি না, কিন্তু আমি নিজেকে খুব লাকি মনে করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। আসলে এরকম মা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। এতদিন পরে আসছে আমাদেরকে দেখতে, আসলে ভাবা যায় বলেন তো? এত দূরে থাকি, মানে আমি হচ্ছে দূরে থাকি, মা আসছে আমাদেরকে দেখতে। ইনশাল্লাহ আমরাও যাই আমাদের কাজ অনুযায়ী। তো দেখো, মাছটাকে মা সুন্দর করে কেটে নিচ্ছে। আচ্ছা, কার কার শ্বশুরবাড়ি দূরে একটু বলবা, কমেন্ট করবা। আমার শ্বশুরবাড়ি অনেক দূরে। তাতে কি হয়েছে, সম্পর্ক যদি ভালো থাকে, দূর আর বেশি কিছুই না। কারণ হচ্ছে সম্পর্কটা ভালো থাকাই হচ্ছে সবচেয়ে উত্তম। মার সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ। তো মায়ের সাথে আমি হাসাহাসি করছিলাম। আসলে আমাদের শাশুড়ি বৌমার সম্পর্ক হচ্ছে মেয়ের মতো। আমরা খুবই ফ্রি। দেখো, মা সুন্দরভাবে মাছটাকে কিন্তু সবটা মাছ সুন্দরভাবে কেটে নিচ্ছে, আর আমি বসে বসে ইয়ে করছিলাম। আসলে মাছ কাটতে পারলেও মাকে কাটতে দিয়েছি। আসলে মাকে কাটতে দেওয়াতে ভালো হয়েছে। মার মনও হ্যাপি, আমার মনও হ্যাপি। আমি আসলে অর্ধেক পারি অর্ধেক পারি না এরকম। তাই মা নিজেই হচ্ছে বলছে যে আমি কাটবো। তা মা সুন্দরভাবে কেটে নিচ্ছে। এখন ভালোভাবে মাছটাকে আমি ধুয়ে নিব। আসলে ধুয়ে নিয়ে এটা হচ্ছে ধুইতে নিয়ে যাবে, এর আগে শর্টটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, আমরা এখন মা হচ্ছে এটা ধুয়ে নিয়েছে ভালো করে, ভালোভাবে ধুয়ে নিয়ে হচ্ছে এখন এটাকে রান্না করবে। তো দেখো কীভাবে রান্না করেছে। প্রথমে লবণ দিয়েছে, পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছে। আজকে মা সব নিজের হাতে করেছে, আর আমি হচ্ছে সাইড থেকে মা রান্না দেখছিলাম। আসলে মায়ের রান্নাগুলা ভালো লাগে। তো মায়ের হাতের রান্না তো মায়ের হাতের রান্নার তুলনাই হয় না। তো মায়ের হাতের রান্নাগুলো কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। এই যে দেখো, খুব সুন্দরভাবে হচ্ছে মা এটাকে মাখাবে। এই যে তেলের বোতল, আরে ভাই, আমার তেলের বোতল দেখে কেউ হাসাহাসি করেন না। আসলে এক অকারণে আমার তেলের বোতলের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই হচ্ছে দেখো, মা সুন্দরভাবে এটাকে, আর যেহেতু মাছ আস্তে আস্তে মাখাচ্ছে, এটা রান্নাটা আসলে ইন্টারেস্টিং, খুবই টেস্টি। সবাই হচ্ছে মাছটা কিন্তু খেতে পারেন। জাতীয় মাছ যেহেতু ইলিশ, আসলে ইলিশটার দাম আসলে ইলিশ আপনার মতন পাওয়া উচিত ছিল, যেমন শাপলা বিলে ঝিলে থাকে। কিন্তু ইলিশটা একটু প্রায় ইয়াতে, কিন্তু দেখতে মানে যদি কিনতে যায় দেখা যায় অনেকটাই। তো আমার হাজব্যান্ড তার আম্মুর জন্য 2টা মাছ এনেছিল। তো মা আসার পরে আমরা এটা রান্না করছি। এ দেখো, মা মেখে হচ্ছে ঝোল দিয়ে বসিয়ে দিয়েছে একদম ইজিলি। যে কেউ রান্না না পারলেও এটা রান্না করতে পারবে। এটা একদম ইজি রান্না। আমি কিন্তু একটু পরপর গিয়ে দেখে আসছিলাম, আর তোমাদের জন্য ভিডিওটা করেছি। আসলে মা বুঝতেও পারে না ভিডিওটি করেছি। যে দেখো, আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে, কারণ এই যে দেখো বলক আসছে। তো আরও 2 থেকে আরও অনেকটা 5 থেকে 6 মিনিট হচ্ছে বলক উঠবে, তারপর হচ্ছে আমাদের রান্নাটা রেডি হবে। দেখো, নাড়াচাড়া দিয়ে দেখছিলাম মাছটা হয়েছে কিনা। না, মাছটা কিন্তু হয়ে গেছে। এই রান্নাটাও আসলে ইজি। এটার উপর ধনেপাতাও দিতে পারেন, এছাড়াও এটা এভাবে খাওয়া যাবে। অন্যান্য মাছ দিয়ে জানি না, কিন্তু ইলিশ মাছ দিয়ে অনেক টেস্ট লাগে। মাকে আমি জিজ্ঞাসা করলাম এটা আসলে কেউ, মা বললো ফরিদপুরে সবাই হচ্ছে এই রান্নাটা খায়। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার শাশুড়ি মায়ের জন্য সবাই দোয়া করবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমাদের রেসিপিটি ভালো লাগে, ইনশাল্লাহ খেয়ে দেখতে পারো।